হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে দেব পটলের বড়া। তো এখানে পটলটাকে ছুলে নেওয়া হচ্ছে, মানে শুধু উপরের আঁশটাকে ফেলে দেওয়া হচ্ছে। তো এখানে ডাল বাটা, তো ডালটাকে কন্নি দিয়ে পেঁয়াজ দিয়ে ঘষে নিয়েছি পটলটাকে, আর ডাল বেটেছি। তো ডাল বাটা আর পটল ঘষা দিয়ে ধইনা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধইনের গুঁড়ো, গরম মশলা সব দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন বড়াগুলা দিয়ে দিচ্ছি, একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি সব। তো বড়াটা ভেজে নিচ্ছি, দেখতে থাকেন রেসিপিটা, খুবই ভালো হচ্ছে। পটলের ডালনা, তো পটল তো আপনারা অনেকভাবেই খান, তো একবার এভাবে খেয়ে দেখেন, খুব ভালো লাগে খেতে। তো আমি এভাবে বড়াগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি, তো ভেজে নিচ্ছি বড়াগুলা। কিন্তু তরকারিটা আলু দিয়ে বড়ার তরকারি করব। তো এখানে জিরা, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসছি, আর এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভেজে নিয়ে আর একটা গোটা টমেটো, বড় সাইজের টমেটো বড় বড় করে কেটে দিলাম। তো এখানে মশলাটা বেটে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো রেডি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা কুচি, গোটা জিরা। তো এটা আমি মশলাটা মিক্সিতে করে নিয়ে আসবো। তো এখানে একটু দিয়ে দিচ্ছি ধইনার গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তারপরে এটা বেটে নিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, তো এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আলু ভেজে নেওয়ার পরে আলুটা একটু সাইডে করে তারপর মশলাটা দিয়ে দিলাম। মিক্সিতে মশলাটা করে নিয়ে আসছি, এখন আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। তো এই যে বড়াগুলা ভেজে রেখে দিয়েছি একটা থালার মধ্যে, এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তার সাথে আলু। তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। তো 3-4 মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়ে গেছিলো। তো ঢাকনা উঠলে দেখেছি তরকারি ফুটে গেছে। তো আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না। তারপরে আমি বড়াটা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ বড়াটা দিয়ে। তো বড়া সব দিয়ে আবার একটু ঝোলের সাথে নাড়ানাড়ি করে দিচ্ছি। তা আবার একবার আমি ঢেকে দেব, এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো 2 মিনিট পরে ফিরলাম, তো ঝোল আর বড়া ফুটে গেছে। তো নামানোর দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা, 1/2 চামচের মতন দিয়ে দিলাম ঘি। দেওয়ার পরে ভালো করে আবার তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুও সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমরা নামিয়ে দেব। তো কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেল